ওযুর সাথে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি তাহলে 25 নেকি দেওয়া হবে। ওই একই হরফ যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে পড়ে, ফরজ নামাজের মধ্যে যদি পড়ে অথবা নফল নামাজের মধ্যে যদি পড়ে, তাহলে আল্লাহর নবী বলতেছেন ওই বান্দার জন্য আমার আল্লাহ 1 নয় 2 নয় 10 নয় 25 নেকি নয়, বরং ওই লোকের আমলনামায় আমার আল্লাহ প্রতি হরফের বিনিময়ে 75টি নেকির ব্যবস্থা করে দিবে। কয় নেকি? 75টা নেকি দেওয়া হবে। শুধু তাই নয় ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অনেক মানুষ আছে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আবেগে আবেগে চোখ দিয়ে পানি ঝরা দিবে, কখনো কখনো আবেগ এত বেশি চলে আসবে কোরআনের প্রতি ওই লোকটার আবেগ এবং মহব্বত বেশি পয়দা হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন উম্মতেরা শুনে রাখো, এমন অবস্থায় যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আবেগে তেলাওয়াত করবে, মহব্বত নিয়ে তেলাওয়াত করবে, ওই লোকটার আমলনামায় 25 নয় 75 নয় বেগাইরি হিসাব, বিনা হিসাবে সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। মহব্বত করে যদি পড়তে পারি, মহব্বতটা কেমন? তেলাওয়াত করতেছে আর চোখ দিয়ে পানিও ঝরে, তেলাওয়াত করতেছে আর আল্লাহর ইশক মহব্বত বারবার বাড়তে থাকে, এই ব্যক্তিকে গণনা করে হিসাব করে সওয়াব দেওয়া হবে না। বেগাইরি হিসাব, বেগাইরি হিসাব মানে কি? বিনা হিসাব। কত দিবেন সেটা জানেন কে? আর কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। তাহলে বলতেছিলাম কোরআনুল কারীম বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক 10 নেকি দিবেন কে? আল্লাহ। ওযুর সাথে পড়লে 25 নেকি দিবেন কে? আল্লাহ। নামাজে পড়লে 75 নেকি দিবেন কে? আল্লাহ। তাহলে এখন প্রশ্ন হতে পারে যারা বুঝে বুঝে পড়েন তাদেরকে কোনো লাভ নেই, তাদের কি লাভ? কোন ব্যক্তি বুঝে বুঝে কোরআনুল কারীম তেলাওয়াত করলো, এই ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। কি হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বুঝে বুঝে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যেই ব্যক্তি অর্থ সমেত কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে। জান্নাত ওয়াজিব করবে, তার অর্থ এই লোকটা আশা করা যায় ইনশাআল্লাহ কোথায় যাবে? কিন্তু এখন এটাকে গুরুত্ব দিতে গিয়ে না বুঝে পড়লে কোনো সওয়াব নেই এই কথা বলা যাবে না। বুঝে পড়লে সওয়াব আছে, বুঝে পড়লে আল্লাহর জান্নাত, বুঝে পড়লে কি খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি নিরসন হয়ে যায়, আর ঝামেলা সৃষ্টি হয় না। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীম নাযিল করেছেন, এই শুরুর মধ্যে আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, আইন সিন কাফ, আলিফ লাম মিম সাদ ইত্যাদি ইত্যাদি শব্দমালার প্রয়োগ করেছেন। এই শব্দগুলো প্রয়োগ করার অর্থ হলো পৃথিবীবাসী মনে রাখবা তোমাদের জ্ঞান চূড়ান্ত পর্যায়ের বিষয়টি এমন না, বরং আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ জ্ঞান দান করব সেই পরিমাণ জ্ঞানই তোমাদের মাঝে আছে, তার চাইতে একটুও বেশি জ্ঞান তোমাদের মাঝে নাই। যদি থাকতো তাহলে এইগুলার অর্থ তোমরা বলতে পারতা, ঠিক কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির নাম শুনছেন না? খিজির, আপনারা বলেন খিজির,
আরবিতে খা জা ইয়া রা শব্দ আসছে। খাজির উচ্চারণটা হচ্ছে কি খাজির। তা আপনারা খিজির খিজির বলেন, আমিও খিজির বলি। আর না হয় আপনারা এলোমেলো লাগাবেন, এই খাজির কেডা আর খিজির কেডা, কথা বুঝেন নাই? মূলত শব্দটা কি খাজির। তা আপনারা যেহেতু খিজির অভ্যস্ত, আমিও এখন খিজির চালাবো। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মূসা আলাইহিস সালাম নৌকার মধ্যে উঠলেন। কুরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত পূর্ব এই কথাগুলো আছে, সূরা কাহফের মধ্যে উল্লেখ করা হয়েছে। দুইজন মিলে যখন নৌকার মধ্যে বসলেন, এমন সময় সমুদ্রের মাঝখানে যখন গেলেন, হঠাৎ করে নৌকার মাথার মধ্যে একটা পাখি বসলো। কেউ কেউ বলেছেন পাখিটা হলো টিয়া পাখি, আর কোন মুফাসসির বলেছেন টিয়া পাখি না, বরং সেটা হলো একেবারে ক্ষুদ্রতম একটা ছোট্ট পাখি ছিল। আমরা মোটামুটি ভাবে বলতে পারি দোয়েল পাখি। দোয়েল পাখির চাইতেও কিন্তু আরো ছোট পাখি আছে। এই পাখিটা সামনে বসলো, হঠাৎ করে কেন জানি পানির মধ্যে পড়লো, আর পানির মধ্যে পড়ে আবার নৌকার মধ্যে উঠার চেষ্টা করেছে। নৌকার মধ্যে যখন বসে গেল, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে দেখলেন ওই ছোট্ট পাখির ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি এইভাবে নড়াচড়া করছে। এখনো নিচে পড়ে নাই, বরং নড়াচড়া করছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তাকিয়ে দেখো ওই যে পাখির ঠোঁটের মধ্যে যে এক ফোঁটা পানি রয়েছে, এই পানিটা কি পরিমাণ? কয় হ্যাঁ, অনেক পরিমাণ পানি। তার অনুযায়ী কিন্তু সমুদ্রের পানির সাথে যদি তুলনা করা হয়, তাহলে পানিটা কি অনেক বেশি না সামান্য? এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই এক ফোঁটা পানি যখন পাখি সমুদ্র থেকে নিয়ে এসছে, সমুদ্র টোটালি কোনো টের পায় নাই। পানি কি কমা হয়েছে নাকি আগের মতোই আছে, কিছুই টের পায়নি, বুঝতে পারেনি। এইবার হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসাকে বলতেছেন, মূসা, জেনে রাখবা সারা পৃথিবীতে যত জ্ঞান বিদ্যা আছে, সব জ্ঞান বিদ্যা হলো এই পাখির ঠোঁটের আগার মধ্যে যেই পানিটা আছে সেই পানির মতো, আর আমার আল্লাহর জ্ঞান বিদ্যা হলো এই সমুদ্রের পানির মতো। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার জ্ঞান কম না বেশি? অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বুঝাতে চেয়েছেন, বান্দা মনে রাখবা, সামান্য এই হরফটুকু তোমাদের সামনে পেশ করলাম, এই হরফটুকু পেশ করার পরেও তোমরা এটার অর্থ বোঝো নাই, এটার অর্থ উঠাতে পারো নাই, এটার অর্থ বলতে পারো নাই। তোমাদেরকে যখনই প্রশ্ন করা হয় এই শব্দটির কি অর্থ, তোমরা সাথে সাথেই বলে দাও আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। মনে রাখবা আমি আল্লাহ এইরকম বহু জ্ঞান এখনো পর্যন্ত দুনিয়ার মানুষকে দেই নাই। এখনো দুনিয়ার মানুষকে আমি কোনো জ্ঞান দিই নাই, সামান্য কিছু। এই জন্য হযরতে বিশ্ববিখ্যাত দার্শনিক হযরতে আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলেছেন, তামাম দুনিয়ার মধ্যে যত জ্ঞান আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞানগুলোকে সর্বপ্রথম 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ জ্ঞান। এই পুরা 100 ভাগ থেকে একটা ভাগ জ্ঞানকে আমার আল্লাহ আলাদা করেছেন, আর বাকি 99 ভাগ জ্ঞানটাকে আলাদা সাইডে রেখেছেন। ওই যে 1 ভাগ জ্ঞান যেটা আছে,
এই পুরা জ্ঞানটাকে আবার পুনরায় 100 ভাগ করেছেন। 100 ভাগ করার পরে এক ভাগ জ্ঞানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করেছেন, আর 99 ভাগ জ্ঞান আমার আল্লাহ আলাদা সাইডে রেখেছেন। এই দ্বিতীয় এক ভাগ জ্ঞান যেটা আছে, এই জ্ঞানটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের পর্যন্ত যত জ্ঞানী মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী মানুষ আসবে, আমার আল্লাহ ওই এক ভাগ জ্ঞানটাকে সমস্ত জ্ঞানীদের মাঝে বন্টন করে দিয়েছেন। এক ভাগ জ্ঞানকে, এই এক ভাগ জ্ঞানের কারণে আমরা এই ফ্যান আবিষ্কার করেছি, এই বিদ্যুৎ আবিষ্কার করা হয়েছে, প্লেন আবিষ্কার করা হয়েছে, রকেট আবিষ্কার করা হয়েছে, কম্পিউটার আবিষ্কার করা হয়েছে। এই এক ভাগ জ্ঞান থেকে দুনিয়া পরিচালিত হচ্ছে। এই এক ভাগ জ্ঞানের অপোজিটে যে 99 ভাগ জ্ঞান আছে, আমার আল্লাহ পুরা 99 ভাগ জ্ঞান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। তাহলে বুঝেন আমার নবী কি পরিমাণ জ্ঞানী। আল্লাহু আকবার। এটা হলো ওই প্রথম 100 ভাগের এক ভাগের জ্ঞান। আর প্রথম 100 ভাগের যে 99 ভাগ জ্ঞান আছে, এই জ্ঞানটা আমার আল্লাহ এখনো পর্যন্ত কাউকে দেন নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দেবেন না। পুরা জ্ঞানটা আমার আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে। তাহলে আমার আল্লাহ জ্ঞানী, মহাজ্ঞানী। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। সবাই বলো আল্লাহু আকবার। আল্লাহর চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে কুরআনুল কারীম যতটুকু জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেইটুকু জ্ঞান অনুযায়ী কুরআনুল কারীম বুঝবার তৌফিক দান করুন।